আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। ভিডিও এডিটিং এর জন্য এক সময় আমাদেরকে কম্পিউটার বা ল্যাপটপ ব্যবহার করতে হতো, কিন্তু বর্তমানে মোবাইলের মাধ্যমে এডিটিং করা সম্ভব। কম্পিউটার এবং ল্যাপটপে এডিটিং করার যতগুলো ধাপ রয়েছে সবগুলো ধাপ মোবাইলের মাধ্যমে এডিটিং করা সম্ভব। ইউটিউবাররা বেশিরভাগ ক্ষেত্রে মোবাইল দিয়ে এডিটিং করে, আর মোবাইল দিয়ে এডিটিং করার সবচেয়ে সেরা এবং বেস্ট যে অ্যাপসটি এটি হলো কাইনমাস্টার অ্যাপের নাম শোনেন নাই এরকম মানুষ খুব কমই আছেন যারা ইউটিউবিং করে। ভিডিও এডিটিং করার সম্পূর্ণ প্রসেসটি আমি 3টি ভাগে বিভক্ত করেছি, পার্ট 1, পার্ট 2 এবং পার্ট 3। ভিডিও এডিটিং করার ফুল প্রক্রিয়াটি দেখার জন্য পার্ট 1, পার্ট 2 এবং পার্ট 3 দেখার অনুরোধ রইল। আজকের এই ভিডিওতে পার্ট 1 বা কাইনমাস্টারের বেসিক ধারণা, কিভাবে ইনস্টল করবেন, কিভাবে ব্যবহার করবেন এবং এডিটিং করার প্রাথমিক ধারণাগুলো আজকের এই ভিডিওতে শেয়ার করব। তো বন্ধুরা, চলুন শুরু করা যাক। বন্ধুরা, প্লে স্টোর থেকে কাইনমাস্টার লিখে সার্চ করবেন। বন্ধুরা, দেখতে পাচ্ছেন এই সফটওয়্যারটি আমার মোবাইলে ইনস্টল করা আছে। আপনাদের যাদের মোবাইল ইনস্টল করা নেই আপনারা প্লে স্টোর থেকে ইনস্টল করে নেবেন। তো আমি ওপেনে ক্লিক করছি, যেহেতু আমার মোবাইল ইনস্টল করা আছে। ইনস্টল করার পর ওপেনে ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস আপনাদের সবার সামনে আসবে। এখান থেকে বাম পাশে যে প্লাস আইকনটা দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর একদম বাম পাশে 16.9 যে প্রজেক্টটি দেখতে পাচ্ছেন এই প্রজেক্টটি সিলেক্ট করবেন। এই ভিডিওটি এডিট করতে চাচ্ছি, তো ভিডিওটি সিলেক্ট করে দিলাম। আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওর কোনো অংশ বাদ দেওয়ার জন্য, ধরুন আপনি ভিডিওর মধ্যে এই অংশটুকু আপনি কেটে ফেলবেন, তো এটি করার জন্য ভিডিওর যে নিচে দেখতে পাচ্ছেন লেয়ারটি, এখানে ক্লিক করুন। এখানে ক্লিক করার পর উপরে ডান পাশে যে এই আইকনটা, কাটিং আইকনটা দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর নিচে দেখতে পাচ্ছেন 3 নম্বর যে অপশন স্প্লিট অ্যাট প্লে হেড, এখানে ক্লিক করবেন। এখান থেকে যতটুকু আপনি বাদ দেবেন অতটুকু পর্যন্ত সিলেক্ট করবেন। তো আমি এখান থেকে এতটুকু পর্যন্ত ডিলিট করব। তো এখান থেকে পুনরায় 3 নম্বর অপশন স্প্লিট অ্যাট প্লে হেড, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর ওকে করে দিবেন। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই অংশটি সিলেক্ট করে দিলাম, এই অংশটি আমি ডিলিট করব। তো এখানে ক্লিক করার পর বাম পাশে দেখতে পাচ্ছেন ডিলিট আইকন, এখানে ক্লিক করবেন। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন মধ্যের যে অপ্রয়োজনীয় অংশটি আমি ডিলিট করে দিলাম। তারপর লাস্টের যে অংশটুকু, এই অংশটুকু আমি ডিলিট করব। এখান থেকে যে কাটিং অপশনটি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন 3 নম্বর যে অপশন স্প্লিট অ্যাট প্লে হেড, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে পুনরায় এই যে অংশটি আপনি বাদ দিতে যাচ্ছেন এখানে ক্লিক করবেন। ক্লিক করে বাম পাশে যে ডিলিট আইকনটি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে দেবেন। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন ডিলিট হয়ে গেল। এই ভিডিওটির সাথে আরেকটি ভিডিও যদি অ্যাড করতে চান তাহলে এখান থেকে এখানে আসবেন। এখান থেকে পুনরায় মিডিয়া অপশনে ক্লিক করবেন। মিডিয়া অপশনে ক্লিক করে আপনি নিউ যে আরেকটি প্রজেক্ট আপনি নতুন একটি প্রজেক্ট সিলেক্ট করে দিবেন। তো আমি এই প্রজেক্টটি সিলেক্ট করে দিচ্ছি। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন চলে আসছে। তো আমি পূর্বের ভিডিওটির সাথে এই ভিডিওটি অ্যাড করে দিলাম। বন্ধুরা, ভিডিওতে লোগো বসানোর জন্য ডান পাশে যে লেয়ার অপশনটি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে যে উপরে যে মিডিয়া অপশনটি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন। আপনার চ্যানেলের লোগোটি সিলেক্ট করে নেবেন। তো আমি আমার চ্যানেলের লোগোটি সিলেক্ট করে নিলাম। তো আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে একটু ছোট করে নিব। তারপর এখান থেকে উপরে কর্নারে বসিয়ে দেবেন। বসিয়ে নিচে যে লেয়ারটি দেখতে পাচ্ছেন লেয়ারটি পুরোটি টেনে একদম ভিডিওর লাস্ট পর্যন্ত নিয়ে আসবেন। যদি ভিডিওর শুরুতে কোনো পিকও আপনি বসাতে পারবেন। ভিডিওর শুরুতে কোনো পিক বসাতে চাইলে ডান পাশে দেখতে পাচ্ছেন লেয়ার অপশনে ক্লিক করে মিডিয়া অপশনে ক্লিক করে যে কোনো পিকও অ্যাড করে নিতে পারবেন। ভিডিওর শুরুতে লেখা বসানোর জন্য ডান পাশে লেয়ার অপশন থেকে দেখতে পাচ্ছেন টেক্সট অপশনটি সিলেক্ট করে
এখান থেকে আপনি যে কোনো লেখা বসাতে পারবেন। তো আমি এখানে একটু বড় করে দিবেন। তারপর দেখতে পাচ্ছেন ডান পাশে ডাবল এ অপশনটি, এখানে ক্লিক করে এখানে ফ্রন্ট নট সরি বোল্ট এটি সিলেক্ট করে দিতে পারেন। তারপর ওকেতে ক্লিক করবেন। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন লেখাটি একটু বড় হলো। তো ডান পাশে 3 নম্বর যে অপশন কালার অপশন, এখান থেকে আপনি কালার চেঞ্জ করতে পারবেন। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন কালার চেঞ্জ করলাম। ডান পাশে লেয়ার অপশন থেকে নিচে দেখতে পাচ্ছেন হ্যান্ড রাইটিং থেকে আপনি এখানে দেখতে পাচ্ছেন প্রথম যে অপশনটি, এই অপশনটি সিলেক্ট করে আপনি চাইলে ভিডিওর কোনো অংশে এইরকমভাবে তীর চিহ্ন বসাতে পারবেন। বন্ধুরা, আপনার প্রজেক্টটি এডিট কমপ্লিট হয়ে গেলে তারপর সেভ করে নেবেন। সেভ করার জন্য বাম পাশে যে শেয়ার অপশনটা দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এক্সপোর্ট, এখানে আপনার ফুল এইচডি নর্মাল এইচডি সব কিছু দেওয়া আছে। তো আমি ফুল এইচডি দিচ্ছি। তারপর এখানে দেখতে পাচ্ছেন লো এবং হাই। তো এখান থেকে আপনার রেজুলেশনটি কমাতেও বাড়াতে পারবেন। তো আমি হাই করে দিচ্ছি। তারপর নিচে দেখতে পাচ্ছেন এক্সপোর্টে ক্লিক করবেন। ধরুন আমার প্রজেক্টটি সেভ হচ্ছে। আজকের ভিডিওতে এই পর্যন্তই। পরবর্তী এডিট অংশ দ্বিতীয় পার্টে নিয়ে আসব। আপনারা দ্বিতীয় পার্টটি